অনেক চেষ্টা করে থাকি চুপ করব চুপ করব চুপ করব, কিন্তু আজকের এই দৃশ্য দেখার পরে আমার আর কোনো কিছু ভালো লাগছে না ভাই। সত্যি বলতে গেলে এই পরিস্থিতি আমাদেরকে এমন এমন জিনিস দেখাবে আমরা কখনো ভেবে উঠতেই পারিনি। আসলে ভাই আমি এটা কি দেখছি আমি নিজেই বুঝতে পারছি না। আসলে আমি এটা কি স্বপ্ন দেখছি নাকি বাস্তবে এটা হচ্ছে, তোমরা বলো তো। আমাদের কোরআন শরীফে নাকি লেখা ছিল যে কিয়ামতের আগের দিনগুলো এমন হবে যে ছেলেরা ঘরের ভিতর আর মেয়েরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে, তাও আবার অশ্লীল পোশাক আশাকে। আর ভাই একটু বাজার ঘাটে বেরোলেই তো এই দৃশ্যটা আমাদের চোখের সামনে দেখতে পারছি। তাহলে কি ভাই এইবার আমরা সত্যিই ধরে নিব যে কিয়ামত আমাদের থেকে আর বেশি দূরে নেই? আর এই কথাটা ভাবলেই যেন গাটা কেমন শিউরে উঠছে। আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে দুনিয়াতে কি করতে পাঠিয়েছে আর আমরা কি করে বেড়াচ্ছি, তাই না? বাস্তবতার দেয়ালে ঠেক খেয়ে যাওয়ার পরেও তুমি যদি মহান আল্লাহ তাআলাকে চিনতে না পারো তাহলে তুমি একজন মানুষ না, তুমি আসলেই একটা অমানুষ। দুনিয়াতে আমরা এসেছি মহান আল্লাহ তাআলার নিয়মগুলো মেনে চলার জন্য, যে খারাপ হবে তাকে ভালো করার সিদ্ধান্ত নেব আমরা। কিন্তু আমরা সবাই খারাপ হয়ে যাই, কারণ মানুষ কি করছে মানুষের মতো হতে যে আমরা সবাই খারাপ হয়ে যাই। এই কথাটা কিসের জন্য বললাম তোমাদেরকে বুঝিয়ে বলি। এখনকার সময়ে দুনিয়াতে মানুষ আত্মসম্মান বোধের চাইতেও মানুষ যেই জিনিসটা সব থেকে গুরুত্বপূর্ণ মনে করে সেটা হলো টাকা। টাকার এই ঘ্রাণ মানুষকে বদলে দেয়, টাকার এই ঘ্রাণই মানুষকে ধ্বংস করে দেয়। টাকার এই সুন্দর ঘ্রাণটা আছে কতটা ক্ষতি করে এটা আমরা কখনোই বুঝতে পারি না। দুনিয়ার উপরে টাকার প্রচুর মূল্য, টাকার প্রচুর দাম, টাকার প্রচুর ভ্যালু। দুনিয়াতে টাকা থাকলে তুমি তোমার শখ পূরণ করতে পারবা, দুনিয়াতে টাকা থাকলে সবাই তোমার পাশে থাকবে। দুনিয়াতে তোমার কাছে যদি টাকা থাকে তাহলে তুমি বাজারে গিয়ে সেই সব জিনিসপাতিগুলোও কিনতে পারবা যেই সব জিনিসপাতি মানুষ তার সব কিছু মনে করে। তবে এই সব কিছুর পরেও তুমি রাত্রেবেলা শুয়ে বিছানায় মাথায় হাত দিয়ে একটু সুন্দরভাবে ভেবে দেখো, আমাদের এই দুনিয়াতে সুন্দরভাবে জীবনযাপন করার জন্য কিন্তু এই টাকাটা বেশি ইম্পর্টেন্ট না। আর এই দুনিয়ার মানুষ কখনোই এটা মনে করবে না, কারণ সবাই ওই যে টাকার পিছনে ঘুরে, একজনকে দেখে আর একজন টাকার পিছনে দৌড়ায়। আর ভাই এটাই হলো এখনকার নিয়ম, চরম বাস্তবতা। আর ভাই আমি এখন সত্যি বুঝতে পারছি না আমাদের পরবর্তী প্রজন্মে কি হতে চলেছে। এই টাকার সম্মানটা মনে হয় আরো হাজার হাজার গুণ বেড়ে যাবে। তবে আল্লাহ তাআলার কাছে দোয়া করি এই টাকার সম্মানটা যেন দীর্ঘস্থায়ী না হয়।